দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জানেন আজকে কি হয়েছে? সুরেন্দ্রনাথ কলেজ থেকে 2 ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। কত টাকা জানেন? লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকাগুলো সব উই পোকায় খাওয়া। সেই টাকাগুলো ওখানে কোত্থেকে এলো না, সেগুলো হচ্ছে গিয়ে গরিব মানুষের টাকা। যার যে সমস্ত গরিব ঘরের ছেলেমেয়েরা সেই কলেজে ওখানে ভর্তি হতে যেত, তাদের কাছ থেকে টাকা নিয়ে পিছনের দরজা দিয়ে তাদেরকে ভর্তি নেওয়া হতো। সেই সমস্ত টাকা ওগুলো সেখানে জিওগ্রাফি বা সায়েন্সের সাবজেক্ট, বোটানি, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা সুরেন্দ্রনাথ কলেজে পড়তে আসে তাদের কাছ থেকে টাকা নিয়ে পিছনের দরজা দিয়ে তাদেরকে ভর্তি নেওয়া হতো। সেই সমস্ত টাকা, সেই টাকা ওখানে দিনের পর দিন ধরে পড়েছিল এবং উই পোকায় সেগুলো খেয়ে দিয়েছে। আজকে আমাদের বড়নগরের বিধায়ক সজল ঘোষ সেখানে গেছিলেন। এই যে কলেজটা, সেটা কোন থানার আন্ডারে আপনারা জানেন? এটা হচ্ছে গিয়ে মুচিপাড়া থানার আন্ডারে। আর মুচিপাড়া থানা মানে সেটা সজল ঘোষের এলাকা। মুচিপাড়া থানার পুলিশ আজকে সেখানে গিয়ে হাজির হয়েছিল এবং তাদের সামনে সেই সমস্ত ব্যাগগুলো উদ্ধার বের করা হয়েছে। যে ঘরে ওই ব্যাগগুলো ছিল, টাকার ব্যাগগুলো। আপনারা দেখুন সেই দৃশ্য। একেবারে ময়ূকদা, আমি জানি না শিক্ষার্থীদের কাছে কি বার্তা যাবে, তবে আমি যেখানে রয়েছি সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সুরেন্দ্রনাথ কলেজ। এবং আমি এই যে বিছানায় বসে রয়েছি, এটা সুরেন্দ্রনাথ কলেজের 5 তলার একটি রুম। এখানে এই বিছানা রয়েছে, শুধু বিছানা নয়, এই আমার হাতে যে রিমোটটা রয়েছে সেটা এসি এর রিমোট, এয়ার কন্ডিশনার। এই যে সামনে এসি চলছে, তার পাশে রয়েছে ঘড়ি এবং পাশাপাশি সামনে চেয়ার টেবিল। একটা ঘর হোটেলে যা থাকার প্রয়োজন হয় তা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি রয়েছে আলমারি। যদি আমি একটু এই মুহূর্তে আলমারিটা খুলি, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা দুটো বালিশ রয়েছে এখানে। বালিশের নিচে চাদর এক একটা রয়েছে, পাশে রয়েছে টাওয়াল এবং তার পাশে যদি আমরা দেখি এখানে কালো প্লাস্টিক রয়েছে এবং একেবারে ক্লিন করার যাবতীয় যে আসবাবপত্র, জিনিসপত্র তা রয়েছে এখানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রুমাল পর্যন্ত রয়েছে। অর্থাৎ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। কে বলবে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান? এটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি এবং একাধিক আসবাবপত্র যেরকম আমরা দেখাচ্ছি। পাশাপাশি যদি ওয়াশরুমটা না দেখায় তাহলে হয়তো বিশ্বাস করা যাবে না, চক্ষু চরক কাজ হয়ে উঠবে। যারা এই মুহূর্তে বাংলার দর্শকরা দেখছে লাইভ, তাদের চক্ষু অ্যাটাচ টয়লেটও আছে, চমৎকার। চকচকে ওয়াশরুম, ঝা চকচকে বাথরুম এবং একদম অ্যাটাচ টয়লেট রয়েছে। শুধু অ্যাটাচ টয়লেট না, তার সঙ্গে আধুনিক যন্ত্রপাতি রয়েছে। যেমন আমি একটু দেখাই, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার এবং আধুনিক যে বিষয়বস্তু দিয়ে তৈরি হয় সেই কল রয়েছে এখানে, বেসিন রয়েছে, আয়না রয়েছে এবং এখানে আরেকটি হ্যান্ড শাওয়ার রয়েছে। অর্থাৎ এই যে ছবিটা, এই ওয়াশরুমের যে ছবিটা, আমরা শাওয়ার দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে স্নান করার জন্য, শাওয়ার পর্যন্ত এখানে রয়েছে। অর্থাৎ এই যে ছবিটা, গোটা বাংলার মানুষ এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি দেখছে। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। এটা একটা রুম এবং তার পাশে আরেকটি রুম আছে। ময়ূক, আমি সেই রুমটা একটু দেখাই এই মুহূর্তে। এই রুমেও রয়েছে আরেকটি আলমারি। এই রুমের আলমারিটাও যদি আমি একটু খুলি, সেখানেও দেখা যাবে একটা দুটো বালিশ, নিচে টাওয়াল রয়েছে এবং বালিশের ঠিক পাশে চাদর রয়েছে, ছোট লকার পর্যন্ত রয়েছে। এটা বাংলার মানুষ দেখছে, ছোট লকার রয়েছে। অর্থাৎ এই ছবি দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, ওনার ছেলে শিবাশিস ব্যানার্জি পার্সোনাল টাইম কাটানোর জন্য তারা এত পরিশ্রম করেন, কলেজের জন্য, পার্টির জন্য এত পরিশ্রম করেন। পার্টির অনুমতি নিয়ে দুখানা বিলাসবহুল বেডরুম বানিয়েছেন রেস্ট নেওয়ার জন্য। এই ঘরটা আজকে আমি তখন দেখলাম আপনাদের সঙ্গে। প্রথমে আমরা ভাবছিলাম যেটা নোটবন্দির টাকা, কিন্তু তারপরেই যখন আমরা ভালো করে দেখি, এগুলো দেখি সব নতুন টাকা। আমরা আসতাম এবং উল্টো দিক থেকে চাবি দিয়ে দিতাম যাতে কেউ না ঢুকতে পারে উইদিন দ্য কলেজ আওয়ার। তারপর ভর্তি হতাম।
এই মুহূর্তে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের চারতলার যে ছাদ, সেই চারতলার ছাদের উপরে দুটি রুম, সে দুটি রুম একেবারে অত্যাধুনিকভাবে ব্যবহার করা হতো এবং বানানো হয়েছে। মূলত আমি এই যেখানে রয়েছি কলেজের ওপরে যে বেডরুম, এই একটি বেডরুম এবং তার পাশেই রয়েছে আরো একটি বেডরুম। কি কি রয়েছে? রয়েছে একটি বেড এবং দেখতে পাচ্ছেন রয়েছে টেবিল, চেয়ার, এসি রয়েছে, ফ্যান এবং একেবারে ফল সিলিং করা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একটি আলমারিও রয়েছে, তাতে রয়েছে পরপর বালিশ থেকে শুরু করে টুল, বিছানার কভার, একাধিক জিনিস, তোয়ালে পর্যন্ত রয়েছে। এবং এখানে দেখানোর চেষ্টা করব যে যে দেওয়ালগুলি সেগুলিও কিন্তু অত্যাধুনিকভাবে ব্যবহার করা হতে মানে বানানো হয়েছিল। এবং রয়েছে একটি ওয়াশরুম, সেই ওয়াশরুম আমি দেখানোর চেষ্টা করছি। এটি গেল একটি রুম, সেই একটি রুম দেখানোর চেষ্টা করছি এবং পরের যে রুমটি সেই রুমটি আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দ্বিতীয় যে রুমটি পাশাপাশি যে এবং আরও একটি যে রুম রয়েছে সেই রুম আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক একই রকমভাবে রয়েছে একটি আলমারি, এই রুমেও দেখানোর চেষ্টা করছি। সেই আলমারিতেও রয়েছে বালিশ থেকে শুরু করে বেডশিট রয়েছে, রয়েছে তোয়ালে এবং রয়েছে আরও একটি বিছানা, দেখানোর চেষ্টা করছি আবারও বিছানা রয়েছে, দুটি রুমে দুটি বিছানা রয়েছে, দুটি আলমারি এবং এসি রয়েছে, একেবারে ফল সিলিং করা রুম রয়েছে, সুন্দরভাবে করা। ঠিক একই রকমভাবে যেমন পাশের রুমে দেখানোর চেষ্টা করলাম, দেওয়াল একেবারে সুন্দরভাবে রয়েছে, এই দেওয়ালেও দেখানোর চেষ্টা করব আমি কারুকার্য করা দেওয়াল এবং রয়েছে টেবিল থেকে শুরু করে চেয়ার। অর্থাৎ দুটি রুম একেবারে সুন্দরভাবে নতুন অত্যাধুনিক ব্যবস্থায় কিন্তু বানানো হয়েছিল। অভিযোগ করা হচ্ছে এই কলেজেরই দাপুটের নেতা যিনি রয়েছেন দেবাশিস ব্যানার্জি, তিনি ব্যবহার করতেন এই রুম দুটি এবং এখানে একাধিক রকম কাজ করা হতো, বিভিন্ন রকম যেগুলি একাধিক কাজ করা হতো। অভিযোগ করছেন এখানকার যিনি মণ্ডল প্রেসিডেন্ট, তিনি অভিযোগ করতেন যে সকলের চোখে আড়ালে কিন্তু বিভিন্ন রকম দুর্নীতিমূলক কাজ করা হতো, তিনি অভিযোগ করছেন। যে দুটি রুম পরপর দেখালাম সেই দুটি কিন্তু একেবারে চারতলার ওপরে, সেখানে কেউ কারুর আসার অনুমতি নেই, শুধুমাত্র তৃণমূল নেতা দেবাশিস ব্যানার্জি তিনি ব্যবহার করতেন, তার ছেলে ব্যবহার করতেন, এমনটাই বারে বারে অভিযোগ করছেন এখানের মানুষ। তিনি কি বলছেন শোনাবো। বেডরুম গেস্ট রুমের নামে অ্যালোটেড টাকাকে কি বলবো আর, দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, ওনার ছেলে শিবাশিস ব্যানার্জি এবং আরও তাদের যারা দোসর ছিলেন তারা দুটি রুম নিজেদের জন্য বানিয়েছেন পার্সোনাল টাইম কাটানোর জন্য। তারা এত পরিশ্রম করেন কলেজের জন্য, পার্টির জন্য এত পরিশ্রম করেন, পার্টির অনুমতি নিয়ে দুখানা বিলাসবহুল বেডরুম বানিয়েছেন রেস্ট নেওয়ার জন্য। আদতে এই ঘর দুটিতে যাদেরকে নতুন চাকরি দেওয়া হচ্ছে সেই ছেলেমেয়েদের দিয়ে অসাধু প্রক্রিয়ায় তাদের দিয়ে ম্যাসাজ করানো হতো এবং যারা ওনাদের কথা শুনতেন না এই কলেজে সেই সমস্ত ছাত্রছাত্রী এবং এই কলেজের সেই সমস্ত স্টাফদের এই ঘরে ডেকে নিয়ে এসে নিগ্রহ করানো হতো। আপনারা ভাবুন, এই কলেজে প্রায় 100 খানেক স্টাফ আছেন, প্রায় 50-এর অধিক প্রফেসর আছেন, তারা কোনোদিন এই ফ্লোরে আসেননি, তারা কোনোদিন এই ঘরগুলো দেখেননি, তারা জানতেন না এখানকার সাফাই কর্মীরা এই ঘরগুলোর ভেতরটা কেমন। তারা যখন ভোটের রেজাল্টের পরে তারা যখন উবে গেছেন যেই ঘর থেকে টাকা পাওয়া গেল সেই সমস্ত চাবি এবং এই চাবি আজকেও প্রিন্সিপাল এবং পুলিশ আটকে পড়েছিল লিফটের দরজায়, কারণ 5 তলায় ঢোকার কারো কাছে চাবি ছিল না, কারো কাছে অ্যাক্সেস ছিল না। যে আর বেতাজ বাদশারা এই কলেজ নিয়ন্ত্রণ করতেন তাদের কাছেই শুধু চাবি ছিল, সেই চাবি আজকে উন্মোচিত। আপনারা দেখুন, চোখের সামনে ক্যামেরা পার্সনরা আছেন, লোকাল লোকরা আছেন, সবাই দেখুন ঘরে কি আছে, কেন রয়েছে। এই কলেজ সিন্ডিকেটের, এই কলেজ হলো সিন্ডিকেটটা, অ্যাডমিশন সিন্ডিকেটের পুরোধাই কলেজ। প্রায় 15 থেকে 20 কোটি টাকা বছরে এই 4টি কলেজ থেকে অ্যাডমিশন সিন্ডিকেট থেকে রোজগার করতেন দেবাশিস ব্যানার্জি এবং সেই টাকা এমএলএ থেকে এমপি সবার কাছে পৌঁছে যেত। আজকে সেখানে এই টাকা পাওয়া যাবে না কেন? আপনি ভাবুন, এই টাকাটা উদ্বৃত্ত উইতে খেয়েছে। কদিন আগে আমি বলেছিলাম এই ওয়ার্ডে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, এই বাজার, এই অঞ্চল, এই কলেজের ভর্তি। এবং শুধু তাই নয়, এখানে একটি লোকাল কোঅপারেটিভ ব্যাংক আছে, সেই ব্যাংকেরও চাকরি এই কলেজ থেকে দেওয়া হতো, সেই চাকরিও লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করা হতো, তারই উদ্বৃত্ত টাকা বলে আমরা মনে করছি। প্রথমে আমরা ভাবছিলাম যেটা নোটবন্দির টাকা, কিন্তু তারপরেই যখন আমরা ভালো করে দেখি এগুলো দেখি সব নতুন টাকা। 500 টাকা, 1000 টাকা, প্রায় 50-55 লক্ষ টাকা রিকভার হয়েছে, পুরোটাই উইতে খেয়েছে। আপনি ভাবতে পারেন একটা মানুষ খেতে পারে না আজকে এই বাজারে, সেখানে এই টাকা এইভাবে উদ্বৃত্তভাবে উইতে খেয়ে যাচ্ছে। আমরা কোন সমাজে বসবাস করছি? ছাত্র নেতাদের কাছে একটা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম বেডরুম, শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা উইতে খাওয়া, আমরা কোন কোন রাজ্যে ছিলাম? আমার নাম স্বরূপ দে রায়। আমরা চাই অ্যাকচুয়ালি 2020 এনইপি আপনারা জানেন, সেই এনইপি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হয় 22-এ। তো আমাদের ঘরের প্রবলেম,
অনেক সাবজেক্ট, আমার 21টা অনার্স সাবজেক্ট, আমরা এই প্রিন্সিপালকে প্রপোজাল দিই যে ওপরটাকে যদি ঘর করা যায়, ফর ক্লাসরুম পারপাস এই ঘরগুলো করা হয়। এবং যতটা আমরা তো সব জায়গায় অ্যাক্সেস পাই না, জিবি নাকি একটা রেজলিউশন করেছিল যে ওপরে দুটো গেস্ট রুম হবে। তো গেস্ট রুমের এই চেহারাটা আমি আজকে দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখিনি। 2002 সালের 2 ডিসেম্বর আমি অধ্যাপক হিসেবে জয়েন করেছি, তার আগে আমি প্রাক্তন ছাত্র 96 থেকে 99। 30 বছর আমি এই কলেজের সঙ্গে আমি জড়িত। এই ঘরটা আজকে আমি প্রথম দেখলাম আপনাদের সঙ্গে। আমরা না, এটা অ্যাকচুয়ালি আপনাকে বলি, এইটা আনফিনিশড অবস্থায় উদ্বোধন হয় জানুয়ারি মাসের 15 অফ 26। দেখলেন আপনি, ওখানে দেখেনি? সুদীপ বাবু আসেননি, নয়না ব্যানার্জি এসে উদ্বোধন করেছিলেন, এবং তখনও ফিনিশ হয়নি। তারপর ফিনিশড হতে হতে মার্চ মাস হয়ে যায়, এবং ইলেকশনের এমবার্গো চলে আসে, অনেক কিছু বন্ধ থাকে, লক অ্যান্ড কি। কিন্তু এখানে কি হয়েছে আমরা কেউ জানি না। না, ইউনিয়ন নয়। আমি দেবাশিস ব্যানার্জি অভিযোগ উঠছে, সব কিছু আমি মানছি, আমি সেটা বলছি না। আমি বলছি গভর্নিং বডি যেটা সুরেন্দ্রনাথ কলেজে ছিল, ডেফিনেটলি তাদের অনুমতি ছাড়া হয়তো আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন তারা বাধ্য হয়েছেন অনুমতি দিতে, সেটা হতে পারে। বিকজ দেবাশিস ব্যানার্জি নামে যে বারবার বলা হচ্ছে যে দেবাশিস ব্যানার্জি তৃণমূল নেতার থেকে আমার কাছে তার পরিচয় হচ্ছে তিনি সুরেন্দ্রনাথ কলেজ গভর্নিং বডির গভর্নমেন্ট অ্যাপ্রুভ, মানে গভর্নমেন্ট নমিনি, ঠিক আছে। এবং যেহেতু তিনি লোকাল তৃণমূল নেতা, ফলে তার কথাতেই গভর্নিং বডিটা চলছে। এখানে আসতো না, আপনারাও আসতেন না। এখানে একটা অভিযোগ উঠলো, বিভিন্ন অসাধু কাজের অভিযোগ উঠলো। এগুলো তো দেখুন, আমি তো 6টার পরে কলেজে আমার থাকার কথা নয়, আমি থাকি না। তারপর কিছু হয় কি হয় না আছে তো গডন। এগুলো সম্বন্ধে আমরা কি বলবো? আমরা তো এখানে আসতেই পারতাম না, আমরা আসিনি কোনোদিন। এইটা আমি এই কমপ্লিট হওয়ার পর দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি এই ফ্লোরে এসেছি। দিনের বেলা কেউ আসতো না, কলেজ আওয়ার্সে কোনো স্টুডেন্টকে আমরা আসতে দিতাম না, বিকজ এটা কোয়েট কলেজ। ফলে কোনো মানে আপনি বুঝতেই পারছেন, তারা ছেলে বা মেয়ে কেউ চলে এলে সেই কারণে আমাদের এই গেটটায় চাবি দেওয়া থাকতো। এই গেটের চাবি আমাদের ওই এন্ডে একটা রিসার্চ ল্যাব আছে, যে কজন রিসার্চ করে তাদের কাছে ওটা থাকতো। আমরা আসতাম এবং উল্টো দিক থেকে চাবি দিয়ে দিতাম, যাতে কেউ না ঢুকতে পারে উইদিন দ্য কলেজ আওয়ার্স। তারপর কি হতো আমি বলতে পারবো। দেখলেন তো, দেখে তো মাথা গরম হয়ে যাচ্ছে। 15টা বছর আমরা কোন শাসকের রাজত্বে ছিলাম। আমাদের কপালটা ভালো যে এই সরকারকে সরিয়ে দিয়ে আমরা নতুন সরকারকে আনতে পেরেছি, তা নাইলে শেষ হয়ে যেতাম, খাদের কিনারায় চলে যেতাম। আমরা খাদের কিনারায় তো ছিলাম, খাদের অন্ধকারে তলিয়ে যেতাম। গরিব মানুষের পাতার গাম পায়ে ফেলে রক্ত জল করা টাকা, যে টাকাগুলো নিয়ে পিছনের দরজা দিয়ে সেই সমস্ত স্টুডেন্টগুলোকে ভর্তি নেওয়া হতো, সেই সব টাকা ওইখানে আজকে পড়ে থেকে গুইতে খেয়েছে। ওগুলো কাদের টাকা? গরিব মানুষের টাকা, যারা মাথার গাম পায়ে ফেলে রোজগার করেছে, সেই সমস্ত টাকা। এই টাকাগুলো কারা এই টাকাগুলো নিয়েছে? তো ইনফ্লুয়েন্সিভ ব্যক্তিরা, সেই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা যারা ওইখানে কলেজে যোগসাজশ রয়েছে, তারা এই সমস্ত টাকাগুলো নিয়েছে। সেই টাকাগুলো নষ্ট হলো, এগুলো তো সরকার পারবে না। এই টাকাগুলো তো সরকার সিজও করতে পারবে না, তার কারণ তো উই পোকায় খেয়ে দিয়েছে। কারণ ওই টাকাগুলো ছুঁলেই তো একেবারে গুঁড়ো গুঁড়ো পাউডার হয়ে যাবে। অতএব ওগুলোকে গঙ্গার জলে ফেলে দেওয়া ছাড়া আর কিছু করা যাবে না। শুধু টাকাই নয়, এই কলেজের 5 তলায় ইউনিয়ন রুমের পাশে দুটো বিলাসবহুল বেডরুম পাওয়া গেছে। বেডরুম দুটি অ্যাটাচ বাথ ও এসি সমেত। কারা ব্যবহার করতেন এই বেডরুম দুটি? আরও পাওয়া গেছে মদের বোতল, জন্মনিরোধক কন্ডোম। আরও এই কলেজ থেকে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র কালো প্যাকেটে মোড়া অবস্থায়। সেটি দেখে প্রথমেই সন্দেহ করেছিলেন সজল ঘোষ। তার জন্ম এই শিয়ালদহ অঞ্চলে, অর্থাৎ লেবুতলা পার্কে। তিনি এখানকার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমানে বরানগরের বিধায়ক। যাই হোক, মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। নমস্কার।